তথ্যের উপস্থিতি এবং তথ্যের প্রবাহ এমন যে এটা আমাদের জন্য একটা বিরাট সম্পদ, কিন্তু আমরা জানি না যে আমরা এই সম্পদের মধ্যে বাস করছি। ধরেন আমাদের মাটির নিচে যদি আজ থেকে 10 বছর পরে আমরা বের করতে পারি যে আমাদের পুরো মাটির নিচটাই হচ্ছে জ্বালানি সম্পদ অথবা সোনার সম্পদ অথবা রেয়ার ম্যাটেরিয়ালস। এখন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস রেয়ার ম্যাটেরিয়ালস। লোকে বলে দুই একটা যুদ্ধ এই মুহূর্তে যে চলছে তার প্রধান কারণ রেয়ার ম্যাটেরিয়ালস, যেটা সবচেয়ে বেশি এখন চায়নাতে আবিষ্কার হয়েছে, বার্মাতে কিছু পাওয়া যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু পাওয়া যাচ্ছে। যাই হোক, এরকম দামি খনিজ পদার্থ হয়তো আমাদের মাটির নিচে পড়ে আছে, কিন্তু সিসমিক পাওয়ার দিয়ে মাটির নিচের ওই সম্পদকে দেখার ক্ষমতা আমার যেহেতু নাই, সেজন্য কিন্তু আমি জানি না, আমি দরিদ্র। কিন্তু যেই মুহূর্তেই জানবো সেই মুহূর্তে কিন্তু আমি ধনী। তেলের খনি আবিষ্কার হওয়ার আগের সৌদি আরবকে আমরা দেখেছি 60-এর দশকের আগে, বেশি দিন আগের কথা না, কিন্তু পবিত্র কাবা শরীফকে সংরক্ষণ করার জন্য হায়দ্রাবাদের নিজামের কাছে আসতে হয়েছে সৌদি আরবের রাজাকে। এই পরিমাণ দরিদ্র ছিল সৌদি আরব। পৃথিবীতে যেখান থেকে ধনী লোকেরা হজ করতে আসতো তাদের কাছ থেকে দান অনুদান নিয়ে তারপরে পবিত্র মক্কা শরীফকে সংরক্ষণ করা হতো। আজ কেবলমাত্র প্রাকৃতিক সম্পদ জ্বালানি তেলের খনিজ আবিষ্কার হওয়ার পরে এখন মধ্যপ্রাচ্য পৃথিবীর অন্যতম ধনী প্রাকৃতিক সম্পদের কারণে। এটা আমাদের আছে কি নাই এটা কেবলমাত্র আমরা জ্ঞান দিয়েই বুঝতে পারবো। এরপরে যদি থাকে তাহলে ওটাকে উত্তোলন করার জ্ঞান লাগবে, এরপরে আবার সেই উত্তোলিত সম্পদকে প্রকৃত অর্থে ব্যবহার করার জ্ঞান লাগবে, নানান রকম জ্ঞান লাগবে। কিন্তু প্রাথমিক জ্ঞানটা হচ্ছে আমাদের ওটা আছে কি নাই তা জানতে হবে। এই ধরনের যে জটিল এবং বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাগুলিকে কাজে লাগানোর জন্যই হচ্ছে আমরা তথ্য কমপ্লেক্স নির্মাণ করতে চাই। আমি এত কথা বলছি কিন্তু ওই কারণে, মন্ত্রী হিসাবে হয়তো সারা দেশের যে কোনো জেলাতেই আমি গেলে আমাকে কথা বলতে হবে, কিন্তু বরিশালে আমি একটু বেশি বেশি কথা বলছি, কারণ আপনারা সবাই আমার ভাই, আপনারা সবাই আমার আত্মীয় স্বজন। আমি আমার ছেলেদের সঙ্গে, আমার নিজের ছেলের সঙ্গে যেভাবে কথা বলি, আমি এখানে উপস্থিত তরুণদের সঙ্গে সেভাবেই কথা বলছি। সেই জন্যই আমি একটু বেশি বেশি কথা বলছি। আমাকে আপনারা ভুল বুঝবেন না, অথবা ভুল করলে ক্ষমা করে দিবেন।